প্রতি বছর কার্তিক মাসের শেষে আমাদের বাড়িতে ভোগ বানিয়ে ঠাকুরকে দেওয়া হয়। আর এই দিনটি উপলক্ষে আমরা কোথায় গেলাম পুজো দিতে আর কি কি করা হলো সব কিছুই থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে ছোট করে একটা অনুষ্ঠান বলতে আজকে যেহেতু কার্তিক মাস শেষ, তো মা হচ্ছে প্রতি বছরই বৈশাখ মাস আর কার্তিক মাসের শেষে ভোগ দেয় ঠাকুরকে। তো বৈশাখ মাসে একটু মায়ের শরীর অসুস্থ থাকার কারণে ঠাকুরকে প্রসাদ তো দেওয়া হয়েছিল কিন্তু ভোগ বানানো হয়নি। তো এবছরও মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, মায়ের বলতে বাবারও শরীর ভালো নেই। আসলে বয়স হচ্ছে, তো তাই বয়সের কারণেই শরীরগুলো এখন ঠিকঠাক থাকে না মা বাবার। আর এই দিকে যে ড্রেসটা আমি পরেছি অনেকক্ষণ থেকে আর কি এদিক ওদিক করছি ড্রেসটা পরে, তো এটা কিন্তু আমার দিদির। হ্যাঁ, আমি লং ড্রেস খুব কম পরি। আজকে দিদির বিয়ের কিন্তু 8 বছর পার হয়ে গেছে, আর 1 মাস পরেই 9 বছরে পা দেবে। তাহলে ভাবো এই ড্রেসটার বয়স কত হবে। আমি আসলে পরি না লং ড্রেস, আর ঘরের মধ্যেই পরে থাকে, আর একটু টাইটও হয়, তো তাই একটু সেলাই কোলাকুলি করার পর পরেছি। এখন তো ফিটিং হয়েছে, আর সেলাই খোলা যাবে না। আর আমি দিন দিন যে কেন মোটা হচ্ছি আমি জানি না। এদিকে বেলা কিন্তু অনেকটা হয়ে গেছে, 1টা 1:30 বেজে গেছে এটা করতে ওটা করতে। যেহেতু আমাদের গায়ের দুধ আর কি বিকেলে 3:30 4টার দিকে নেয়, মানে আমাদের বাড়িরই গাই, তো সেজন্যই একটু লেটই হবে যে মিষ্টান্নটা বানাতে। তো তার কারণে ভাবলাম যে তার আগে আমি সব কিছু রেডি করে রেখে দেবো। তো তাই এদিকে সুজি আর লুচিটা আগে বানিয়ে নিলাম। যেহেতু টাকা পয়সার সমস্যা আমাদের সবসময় থাকে, তাই বেশি কিছু আর বানানো হলো না। আর এদিকে বাবুরাও চলে এসছে। অর্পিতা গিয়ে বাবুকে আধা রাস্তা থেকে নিয়ে আসলো, আর দিদি নাকি হেঁটে হেঁটে আসছে। এদিকে বাবু আসতে না আসতেই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারপরে এদিকে দিদিও হেঁটে হেঁটে চলে এলো। তো দিদি আমাকে দেখে বলে কি, কিরে কি করছিস, ভিডিও করছিস? আমি বলতেছি হ্যাঁ। বলে কি, তোর খালি কি ভিডিও আর ভিডিও। তারপরে এদিকে গরুর দুধ নেওয়া হয়ে যাওয়ার পর আমি মিষ্টান্নটা বানিয়ে নিচ্ছি। বললাম না মায়ের শরীরটা ভালো নেই, তাই আমিই করে নিচ্ছি। আর মা এক হাতে কত সামলাবে বলো তো। এমনিতেই সংসারের যা কাজ, এটা ওটা করতেই সময় শেষ, আর কত করবে। তোমরা হয়তো অনেকে ভাবছো যে মিষ্টান্নটা আবার কি। অ্যাকচুয়ালি ভোগটা যে বানিয়েছি আমি আর কি ঠাকুরের জন্য পায়েস, এটাই হচ্ছে মিষ্টান্ন। তারপরে এদিকে এক এক করে বাড়িতে সবগুলো ঠাকুরকে দেওয়া হয়ে যাওয়ার পর আমি এদিকে বাচ্চাগুলোর সঙ্গে একটু ফাজলামি করছি। মানে ওর সাথে একটু বেশি ফাজলামি করি আমি, ঋষিকার সাথে। তো ওকে বলছি যে তুই জামা পরিসনি কেন, আর একে দেখ তো কত সুন্দর লাগছে জামা পরছে। তো তাই ওকে বাড়ি পাঠাই দিচ্ছিলাম যে যা বাড়ি থেকে জামা পরে আয়, মন্দিরে যাব পুজো দিতে। তো তারপরে আর কি সবাই মিলে বেরিয়ে পড়লাম এদিকে পুজো দিতে যাওয়ার জন্য। আর বাকিটা তোমরা অর্পিতার মুখ থেকেই শোনো। আদিত্য আমার ভাই, তারপরে পিসি আসছে, আদিত্য আসছে, আমরা সবাই মিলে যাচ্ছি এখন ফজলারহাট। হ্যাঁ দেখো, মুই জমি বাড়ি দিয়া যাচ্ছ, উমা আলি দিয়া যাচ্ছে, আর পিসি আয় দেখো বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা মন্দিরের কাছে। আমাদের বাড়ি থেকে এই মন্দিরে আসতে মাত্র 1 মিনিট মতো লাগে। যেহেতু জমি বাড়ি দিয়ে এলাম, তাই প্রথমে হাত পা গুলো ধুয়ে নিলাম। আর কোন মন্দিরে এসেছি তোমরা তো কম বেশি সেটা জানোই। আমাদের হচ্ছে দুর্গা মন্দিরে, এখানেই দুর্গাপুজো হয় তোমরা জানো। আমি দুর্গাপুজোর ব্লগও দিয়েছিলাম তোমাদেরকে। আর এই জামাটা পরে ভীষণ আনকমফোর্টেবল লাগছে, তাই এদিক ওদিক করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো আর এদিকে প্রসাদ দেওয়ার আগে আমি সব ঠাকুরকে আর কি সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো যেহেতু দুর্গা মায়ের মূর্তিটা একদম উপরে, তাই আর মাকে সিঁদুর পরানো হলো না। সেই যে দশমীর দিন এসেছিলাম মাকে সিঁদুর পরাতে, মানে সেদিনের রাতটা। তারপরের দিন থেকে আর মন্দিরে আসাই হয়নি। আজ এলাম সেই 1 মাস পরে। আগে যখন ছোট থাকতাম তখন যখন তখন চলে আসতাম, এখন আর আসা হয় না। এখন অনেকটা বড় হয়ে গেছি, কিন্তু নিজেকে দেখতে অনেকটা বড় বড় লাগলেও আমার মনটা কিন্তু এখনো ছোট বাচ্চাদের মতো। কারণ তোমরা সেটা হয়তো অনেকে ভালোভাবেই জানো, যারা আমাকে অনেক কাছ থেকে চেনো তারা, আশা করছি তারা ভালোভাবেই জানো। এখানে কিন্তু মাঠে অনেক বাচ্চা খেলাধুলা করছে। ভিডিওটা যেহেতু অর্পিতা করছিল, তাই আমি তোমাদেরকে দেখাতে পারিনি। আর অ্যাকচুয়ালি ওদেরকে দেখলেই আমার জানি কিরকম একটা ছোটবেলা ছোটবেলা ভাব চলে আসে মনের মধ্যে। আমাদের বাড়ির পাশে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, আমি ওদের সাথে এখনো খেলাধুলা করি। যেই ছোট বাচ্চাগুলো আমাদের সাথে এলো আর কি এখানে পুজো দিতে, অর্পিতা তোমাদেরকে দেখিয়েছিল ভিডিওতে। আর অর্পিতা তো আমার সাথে সব সময়ই থাকে, বেশিরভাগটা সময় যেন ও আমার সাথেই থাকে। আরো 3-4 জন আছে, ওরা এখন একটু বড় হয়েছে, তাই এখন একটু পড়াশোনা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে।
আজকে ঠিক শঙ্খটা ভালোভাবে বাজাতে পারছি না, না বাড়িতে পারলাম না এখানে। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া নেই তো, শরীরে হয়তো জোর নেই, তাই পাচ্ছি না। মন্দিরের পাশেই যে শিবলিঙ্গটা আছে, তো ওখানেও গিয়েছিলাম আমরা পুজো দিতে। ওখানে পুজো টুজো দিয়ে প্রসাদ টোসাদ তুলে এখন সব বাচ্চাদের প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই বাচ্চাগুলোর কথা আমি তখন বলছিলাম, এরা না সবাই মাঠের মধ্যে খেলা করছিল। আর এদেরকে দেখেই যেন আমার অনেক পুরনো পুরনো খেলার কথা মনে পড়ে গেল। একটা সময় ছিল যখন আমরাও সব বান্ধবীগুলা মিলে এরমভাবে খেলতাম। কিন্তু সেই সব সুন্দর মুহূর্ত কিভাবে যেন হারিয়ে গেছে। এখন সেই সব কথা মনে পড়লে যেন খুব কান্না পায়। মনে হয় সবাই যেন আমাকে একা করে দিয়ে চলে গেছে। আচ্ছা ছাড়ো ওসব কথা। এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই বাচ্চাগুলো সারাক্ষণ আমাকে অনুপিসি, অনুপিসি করে ডাকে। বেশ ভাল লাগে শুনতে। তারপরে অনেকক্ষণ পর আমি আবার ব্লগে এলাম। কারণ অনেক কাজ ছিল বাড়িতে। দিদি আমি দুজনে মিলে সবজিগুলো কাটাকুটি করলাম। করে আমি বসেছি এখন রান্না করতে। কারণ সবজিটা আমিই বানালাম আজকেও। মা আমাকেই বলছে বানাতে। আর দিদি একটু হেল্প করে দিল আর কি সবজি-টবজি কাটাকাটি করার। আর মা ডালটা করেছে আর চিপস ভাজিটা আমি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমাদের অনুকূল ঠাকুরের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর এদিকে সবাইকে খেতে দেওয়া হলো আর বাকিরা হচ্ছে পরে খাবে। তো বেশি আর ব্লগটা বড় করিনি। আজকের জন্য ব্লগটা এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা।